আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কিছুদিনের যে ব্লগগুলো ছেড়েছি ওগুলোতে তো ভয়েস দিতে পারছিও না, কারণ এতটাই বিজি। সিলেট থেকে মেহমান এসেছেন, মা যেহেতু সিলেটে গিয়েছিলেন ছোট ভাইয়ের সাথে, তো মায়ের সাথে আবার সিলেট থেকে মেহমানও এসেছেন আমাদের বাসায়, চাচাতো ভাইয়ের বউ বাচ্চা ওরা। তো ওদেরকে সময় দিচ্ছি, ওই জন্য ওইভাবে ভিডিও তৈরিও করছিও না, অল্প অল্প ভিডিও করছি, কিন্তু ভয়েস না দিয়েই ব্লগগুলো আপলোড করে দিচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু ছোট খালাদের বাসায় আমাদের সবার দাওয়াত, একেবারে সিলেটি মেহমান সহ। আর দাওয়াত দিলে তো দেখা যায় যে আমাদের এখানেই মানুষের অভাব নেই, ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, আমরা মানে সবাই আর কি, সেই সাথে আমাদের মেহমান, সবাই মিলেই খালার বাসায় খেতে চলে আসলাম। তো দাওয়াত হলো সন্ধ্যার নাস্তা, সেই সাথে রাতের খাবার। তো মাগরিবের নামাজের পরে আর কি সবাই চলে আসলাম সন্ধ্যার সময় ছোট খালার বাসায়। তো খালার বাসা তো দোতলাতেই, মা থাকেন তিনতলায়, খালা দোতলায়, দোতলাতেই নেমে পড়লাম, বাসায় চলে আসলাম খালার বাসায়। তো এসে আমি তো যেহেতু একটু এখন ফ্রি আছি, আমার বাসায় তো থাকলে রান্নাবাড়া করতে হয় মেহমানদেরকে, মানে ওই জন্য কাজ করার জন্য আর ওইভাবে সময়ও পাই না, ভিডিও করার অল্প অল্প করেছে। তো এইখানে যেহেতু একটু সময় পেলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আসার পরে দেখলাম এখানে টেবিলে নাস্তা রেডি করে রাখা আছে। তো নাস্তাতে ছিল ছোলা ভুনা, সাথে ছিল কেক আর ছিল চা। তো ছোলা ভুনা কিন্তু একেবারে গরম গরম ছিল। আর আমাদের বাসায় যে ছোলা ভুনাগুলো আর কি করা হয়, আমাদের বলতে আমার মা খালারা যে স্টাইলে করেন, একেবারে সব কিছু দিয়েই বসিয়ে দেন প্রেশার কুকারে, আর ছোলাগুলো একদম সফট নরম হয়ে যায়, আর একদম ভুনা ভুনা করে নামানো হয়। এই ছোলা ভুনা খেতে কী যে টেস্ট, সেই সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর শসা কুচি হলে তো আর কিছুই লাগে না। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে ছোলা ভুনা খেলাম, সাথে কেক ছিল, চা ছিল, এগুলো নাস্তা করলাম। আর বেশি নাস্তা আসলে আমরাই বারণ করেছি, পুরি টুরি আনতে চেয়েছিলেন, বললাম না, এত মজার মজার খাবারের আর কি ঘ্রাণ পাচ্ছিলাম, রাতের জন্য তৈরি করা হয়েছে। তো এখন যদি পেট ভরে নাস্তা খেয়ে নিই তাহলে তো আর রাতের খাবারটা খেতে পারবো না। তো এদিকে তো আমি নাস্তা খেয়ে মানে কখন খাবার কি রান্না হয়েছে ওটা ভিডিও করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো ভাবলাম আগে নাস্তা খেয়ে নিই, তারপরে দেখব। সব কিছুই রান্না হয়ে গিয়েছে, শুধু আর কি অন্যান্য যা রান্না করা হবে, মানে পোলাও কাবাব যেগুলো ভাজা হবে ওগুলোই বাকি ছিল। তো যাই হোক, এখানে খালাতো বোন, ও আবার যেহেতু এখন ফ্রি নেই, যেহেতু ওর ইউনিভার্সিটি ক্লাস রয়েছে, সেই সাথে আবার একটা নতুন জবও করছে, তো তারপরও ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। আর ছোটো খালাই সব কিছুই একা একাই রান্না করেছেন। তো নাস্তা খাওয়া শেষ করে শাহরিন তো আমাদের সবাইকে নাস্তা বেড়ে বেড়ে দিল, আমরা সবাই মজা করে খেলাম, সাথে কিন্তু চাও ছিল, ওটা আর ভিডিও করিনি। আর এই যে আমাদের বাচ্চা পাটিগুলাকে দেখেন, চাচাতো ভাইয়ের দুইটা, আমার মেজো ভাইয়ের দুইটা, 4 পিচ্চি মিলে ওদেরকে টেলিভিশনে গান মানে দেওয়া হয়েছে, লাগিয়ে গান ছেড়ে দেওয়া হয়েছে, ওনারা নাচতেছিলেন। তো আমার কাছে ভালো লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। আর যে জায়গাতে যাই নাই কেন, মানে আত্মীয় স্বজন যারা সবাই মিলে আমরা যে একটা জম্পেশ আড্ডা দিই, এটা কিন্তু খুবই আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য একটু ভিডিও করলাম, সবাই মিলে একেবারে গোল করে বসে ড্রয়িং রুমে বাচ্চা পার্টি সহ সবাই এখন আমরা আড্ডা দিব। খালা অবশ্য একটু বিজি আছেন, উনি পোলাও রান্না করার জন্য আর কি ব্যস্ত। সব রান্না অবশ্য কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে আবার এখানে আড্ডা দেওয়ার পরে দেখলাম খালাতো বোন চলে গেল রান্নাঘরে, ও গিয়েই সালাদ কাটার জন্য বসে পড়ল। তো এদিকে আমি তো ভাবলাম তাহলে একটু ভিডিও করি, আপনাদের সাথে আগেভাগে শেয়ার করে নিই কী কী রান্না করা হয়েছে। তো এখানে এই যে শসা, তারপরে
গাজর টমেটো ওগুলো দিয়ে সালাদ করা হবে। তো বোন দেখলাম সালাদগুলো কেটে নিচ্ছিল। এদিকে আবার চুলাতে ছোট খালা, আমরা তো আবার পোলাও রান্না করলে ভাত না হলে চলে না। খালা দেখলাম এক চুলাতে ভাত এটা হয়ে গিয়েছে, আর এক চুলাতে পোলাও আর কি দমে বসিয়েছেন। তো আর বাকি রান্নাগুলো কমপ্লিট। তো ভাবলাম আগে এগুলো একটু ভিডিও করে নিই, তারপরে কি কি রান্না হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আর কি মানে দাওয়াতের পর্বগুলো চলবে, যেহেতু মেহমান এসেছে। আমাদের বাসায় টুকটাক যেগুলো রান্না করেছে ওগুলো তো আপনাদের সাথে ভয়েস না দিয়ে ভিডিওগুলো আপলোড করে ব্লগ তৈরি করে দিয়ে দিয়েছি। আর এখন চলছে আর কি সবার বাসায় দাওয়াতের পর্ব। আজকে তো ছোট খালার বাসায়, এরপরে আছে মেজো ভাইয়ের বাসায়, এরপরে আছে ছোট ভাইয়ের বাসা। তো দেখি যতটুকু পারবো ভিডিও করলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে কাবাব ভাজা হচ্ছে, সেই সাথে আমি আবার বোনকে বললাম যে কী কী রান্না হয়েছে একটু দেখানোর জন্য। এখানে গরুর গোশত আলু দিয়ে, আর বাচ্চারা অলরেডি মানে 2-1 জনের খাওয়ার পর্ব শেষ, ওদের মা ওদেরকে খাইয়ে দিয়েছে। এখানে পোলাও আর ভাত তো রেডি মানে রান্না করা হয়েছে, যেহেতু সবাই পোলাও আবার সবাই খায় না। আর এখানে এই যে মুরগির রোস্ট, তো অনেক আইটেম ছিল। পোলাও, তারপরে গরুর গোশত, মুরগির রোস্ট, সেই সাথে ছিল কাবাব ভাজা হচ্ছিল। সেই সাথে দেখলাম এখানে ছোট মাছ, যেটাকে আমরা কাচকি মাছ বলি, সেই কাচকি মাছের চচ্চড়ি। মানে এটা তো আমার খুবই পছন্দের একটা রেসিপি। আর একটা পছন্দের রেসিপি সেটা হলো সবজি। আমাকে খালা বলছিলেন, আমি অবশ্য রাতে তো রুটি খাই, এখন তো মেহমানদের কারণে দাওয়াত খাওয়ার কারণে আর রুটি খাওয়া হচ্ছে না। তো খালা আমাকে বলছিলেন যে আমি কিন্তু সবজিও রান্না করেছি, মানে আমার জন্য আর কি। আমি তো এখন একটু সবজি খাই, আর যেহেতু রুটি খেলে তো একটু সবজি বেশি খাই। এদিকে আবার এই যে দেখেন ডিম, তাহলে অনেকগুলো আইটেম হয়ে গেল। আমি আবার বলছি আল্লাহ এত আইটেম তাহলে কি খাওয়া যাবে? তো বোন আবার বলছে কেন, সবাই মিলে প্রতিদিন তো আর আমরা এইসব খাবার খাই না, একদিনই খাবো। তো সবাই মিলে মজা করে ছোট খালার বাসায় দাওয়াত খেলাম। আর কী কী রেসিপি ছিল ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে ডেজার্ট হলো ফিরনি। এই ফিরনিটা যে কী পরিমাণে আর কি টেস্ট হয়েছিল, আসলে না খেলে আর কি বুঝতে পারবেন না। আমি তো খেয়েছি, এই জন্যই বলছি। তো যাই হোক, রান্না বান্নার পর্ব শেষ, কাবাব ভাজাও শেষ। এরপরে বোন সুন্দর করে টেবিলে আর কি খাবারগুলো এখন রেডি করে নিচ্ছে। আর এখানে প্রথমে যেহেতু বেবিরা কয়েকজন আগে খেয়ে নিয়েছে, আরও 2-1 জন আছে, আর সাথে যারা মেহমান ওদেরকে আর কি আগে দিয়ে দিচ্ছিল। আর আমি অবশ্য ভিডিও করছি, আমি এখন খাবো না, আমি পরে খাবো। তো বোন সুন্দর করে এক এক করে প্রত্যেকটা আইটেম সুন্দর করে নিয়ে আসছিল সাজিয়ে। তা আমার দেখে খুবই ভালো লাগলো, আর আপনাদের সাথেও আমি শেয়ার করে নিলাম যে খালার বাসায় দাওয়াত খাচ্ছি, মানে সিলেটি মেহমানদের উসিল্লায় আমরাও দাওয়াত খেয়ে নিচ্ছি। আর তাছাড়া তো বললামই আরও দাওয়াত রয়েছে ভাইয়ের বাসায়। তো এইখানে সব কিছু টেবিল সাজানোর পরে, খাবার রেডি হয়ে যাওয়ার পরে বোনই সবাইকে, খালাতো বোন সবাইকে বেড়ে বেড়ে দিবে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সেই সুযোগে। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং যেহেতু বিজি আছি, তো আমি সবার ভিডিওই আসলে দেখার চেষ্টা করছি, বলতে কি অন করে আর কি লাইক দিয়ে অন করে রেখে দিচ্ছি, হয়তো ছোট একটা কমেন্টস করে। তো এইভাবেই কিন্তু যেহেতু এখন একটু বিজি আছি, এভাবে করেই সবার ভিডিও দেখার আর কি চেষ্টা করব। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।